আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করছি কাছে কিংবা দূরে, দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকেই আজকে আমার ভিডিওটি দেখছেন, সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো বেশ অনেক দিন পরে কিন্তু আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আসলে এতদিন ভিডিও দেওয়ার একদমই মন মানসিকতা ছিলই না। এখনও যে খুব ইচ্ছে করে আসলে ভিডিও দিচ্ছি তেমনটাও না, কিন্তু এগুলো যেহেতু অনেক আগের ভিডিও করা, আর হচ্ছে আমার এডিটিং করা ছিল, শুধু ভয়েস ওভার করার বাকি ছিল আর কি। তো গত ভিডিওতে তো আমি হচ্ছে চিতই পিঠা বানিয়েছি, সেটা দেখেছেন। তো এবারে পিঠাগুলো একদম এত বেশি ভালো হয়েছে যে কি বলবো, একদম নরম সফট এবং হচ্ছে সব কিছুই আর কি পারফেক্ট ছিল। তো সবাই হচ্ছে সকালে নাস্তার সাথে খুব মজা করে খাচ্ছে। রাইসার বাবা তো যত কিছুই করি না কেন রুটি বানিয়ে দিতেই হবে, তো ওনার জন্য আবার এক্সট্রা করে রুটিও বানিয়েছি। নাস্তা খাওয়া শেষ করে এখন হচ্ছে তাদেরকে চা দিচ্ছি, সাথে হচ্ছে আম্মু দেশি মুরগি ডিম নিয়ে এসেছিলো, তো সেই ডিম আর কি সিদ্ধ করে দিয়েছে, সেই ডিম দিচ্ছি। তো ওদিন যেহেতু শুক্রবার ছিল, আমার ভাইয়াও বাসায় ছিল, তো দুই জামাই একসাথে আর কি, ওনাদের তো গল্পই যেন শেষ হয় না। তো এখানে আমি হচ্ছে রান্নার জন্য আর কি দুধ জাল বসিয়ে দিয়েছি, ওটা দিয়ে সেমাই রান্না করা হবে। আর এখানে পাশের চলে হচ্ছে গরুর মাংসটা বসিয়ে দিয়েছি। আম্মু বলছিল যে আজকে আমি রান্না করার জন্য, তো যেহেতু দুই জামাই বাসায় আছে, তো এরকম সবসময় হয় যখন দুইজন বাসায় থাকে তখন ওই দিন আর কি আমাকেই রান্না করতে হয়। তো সেমাইয়ের দুধটা আপু হচ্ছে জাল করে নিচ্ছিল, আপুকে বললাম যে সেমাইটা তুমি রান্না করো। তো আপু দুধটা জাল করে হচ্ছে খুব ভালো করে ঘন করে জাল করে নিয়ে গিয়েছে এটাকে ঠান্ডা করার জন্য। মাসকলার ডাল রান্না করব যেহেতু, এখানে মাছগুলোকে একটু কষিয়ে নিচ্ছি। আর আম্মুকে বললাম যে তুমি একটু কাটাকাটিগুলো তাহলে করে দাও। আমার আরিশা হচ্ছে কি কারোর কোলেই যাবে না, সব সময় সে আমার কোলে একদম চিপটে লেগে থাকে, এরকম একটা অবস্থা। তো ওকে জোর করেও কারোর কোলে দিতে পারি না। তো ইদানিং আবার একটু একটু যায়, প্রথমের দিক দিয়ে একদমই যেত না, তো এখন আবার হচ্ছে যায়। তো ওকে কার কোলে যেন দিয়ে এসেছি আমার এখন আর মনে নেই। তো আমার বোনের যে বড় ছেলেটা আমার ভাগ্নে, তো তার কোলে আবার আমার মেয়েটা যেতে খুব বেশি পছন্দ করে। আমি জানি না, সেটা শুরু থেকেই ওর বড় ভাইয়াকে ওর খুব বেশি পছন্দ, ওর কোলে হচ্ছে গিয়ে বসে থাকবে, ওর সাথে খেলা করতে পছন্দ করে, কিন্তু ওইভাবে না আর কারোর কোলে যায় না। তো একটা বড় মানুষের কাছে যদি গিয়ে থাকতো তাহলে আমি কিছুটা সময় হয়তো বা রেস্ট পেতাম বা আম্মুকে কাজে একটু হেল্প করতে পারতাম। তো এখনও হয়তো বা আমি আমার বোনের ছেলের কাছে হয়তো বা দিয়ে এসেছিলাম, আমার ঠিক মনে নেই, যে ওর কাছে ও খুব সুন্দর করে রাখতে পারে, রাইসার থেকে তো একটু বড়, তো ও রাইসাকে আরিশাকে খুব সুন্দর করে রাখতে পারে। তো ওর কাছে দিয়ে মেবি আমি হচ্ছে সেখানে রান্না করছিলাম। আর এই যে দুই জামাইয়ের কথা বললাম, ওরা এত বেশি গল্প করে, গল্প করতে করতে এখন হচ্ছে দুজন দুই প্রান্তে মোবাইল নিয়ে বসে পড়েছে। আপু মাঝখানে আবার হচ্ছে নাস্তা নিয়ে দিয়ে এসেছিল, ফল কেটে, তো ওগুলো যে দিয়েছে সেটার কোনো খবরই নেই। পরবর্তীতে আপু আমাকে বলল যে সে একটা জিনিস দেখে যা, আমি সে কখন হচ্ছে নাস্তা দিয়েছি, কিন্তু তাদের দুজনের কোনো খবরই নেই যে এখানে সে নাস্তা দেওয়া হয়েছে। দুজন মোবাইল নিয়ে হচ্ছে গল্প করছিল আর কি, কী যেন দেখছিল আর কথা বলছিল। তো ছোট একটা ক্লিপ নিয়েছে আর কি, জিনিসটাকে মেমোরি হিসেবে রাখার জন্য, সেটাই আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। তো গরুর মাংস আর ডাল রান্না যেহেতু শেষ, এখন রোস্ট রান্না করব, সেটাকে একটু হালকা করে ভাজার জন্য বসিয়ে দিলাম। তো কড়াইটা যেহেতু একদমই নতুন ছিল, সেজন্য খুব ভালো করে আমি গরম করে নিয়েছি, আর সেজন্য আর কি সাইড দিয়ে একদম লাল হয়ে গিয়েছে।
আর আম্মুর চুলাতে আমি দেখলাম এক সাইডে আগুনটা বেশি ধরে, তো সেই জন্য আর কি কড়াইতে এমনিতেও সাইড দিয়ে দাগ হয়ে যায়, শুধু এক পাশেই আগুনটা থাকে, যে পাশে হচ্ছে কড়াইটা পুড়ে যাচ্ছে, যে আগুনটা একটু একটু দেখাও যাচ্ছে। তো আমার রান্না করতে কিন্তু খুব বেশি অসুবিধা হচ্ছিল, এভাবে কড়াই যদি পুড়ে যায় আমার কাছে রান্না করতে একদমই ভালো লাগে না। আর তাছাড়া আমি আমার কিচেনে যতটা কমফোর্টেবলভাবে আর কি রান্না করতে পারি, আমার অন্য কোথাও গিয়ে না রান্না করতে এতটা ভালো লাগে না। নিজের ঘরে সব কিছু করেই না একটা শান্তি, নিজের হাতের গোছানো থাকে, কোনো কিছু আর কি চেয়ে নিতে হয় না। তো ওই এদিক দিয়ে আর কি রান্না করতে আমার একটু সমস্যাই হয়। তারপরও হচ্ছে আম্মু যেহেতু বলেছে রান্না করছি, আম্মু তো সব কিছু গুছিয়ে দিয়েছে। তো এই তো তখন হচ্ছে বললাম না যে আরিশাকে কোথায় যেন দিয়ে এসেছি, আমার মনে পড়ছিল না। তো এই তো বললাম হচ্ছে যে আমার বোনের ছেলে বড়টা, তার কাছেই আর কি থাকে, তো ওর কাছে দিয়ে আর কি গিয়েছিলাম। এখন ওরা ভাই বোনেরা সবাই মিলে হচ্ছে খেলা করছিল। আম্মুর ড্রয়িং রুমের অবস্থা পুরো 12টা বাজিয়ে দিয়েছে, মাত্র হচ্ছে আম্মু গুছিয়েছিল ওগুলোকে। তো এগুলোকে হচ্ছে ভাই বোনেরা সব মিলে ঘর বানিয়েছে। তো তাদের এই খেলাগুলো দেখলে না আমাদের কথাও মনে পড়ে, ছোটোবেলা আমরাও কিন্তু এমন করেছি। তো ওরা হচ্ছে দুষ্টুমি করছিল, আর এখানে ভাই আর রাইসার আব্বু হচ্ছে নামাজের দিকে চলে গিয়েছে, যেহেতু জুম্মার নামাজ পড়তে হবে, নামাজের সময়ও হয়ে গিয়েছে, তো নামাজে চলে গিয়েছে। আপু আবার সেই তাদেরকে হচ্ছে বিদায় দিয়ে এসে এখন ঘরটর ভালো করে সুন্দর করে পরিপাটি করে নিচ্ছে। আর আমি হচ্ছে আপুকে দুষ্টুমি করে বলছিলাম যে নামাজ পড়তে যাচ্ছে, এটাকেও আবার বিদায় দিতে যেতে হবে নাকি। তো আপু বলছিল যে না, কী যেন দরকারে গিয়েছিল। তো যাই হোক, এখানে আপু খুব সুন্দর করে ঘরগুলোকে গুছিয়ে নিচ্ছে, ওদিকে আমি রান্না করছি আর আপু এদিকে ঘর গোছাচ্ছে, দুইজনের দুইটা দায়িত্ব। গুছিয়ে কী লাভ, মাত্রই হচ্ছে গুছিয়েছে, কিন্তু বাচ্চারা এখানে এসে খেলার জন্য আবারও অস্থির হয়ে গিয়েছে। তো ছোটোটাকে তো দেখলেন এসে লাফালাফি করছিল, এই যে বিছানা একটু এলোমেলো কিন্তু হয়েও গিয়েছে। তো ওকে জোর করে আমি কোনো রকম ধরে রেখে তারপর একটু ভিডিও নিয়েছি, ওখানে গিয়ে হচ্ছে লাফিয়ে খেলবে। তো এই তো আমার রান্নাবান্নাও শেষ, এখানে মাছ ভুনা করেছিলাম, এটা কি মাছ যেন আমার মনে নেই। তো গরুর মাংস আর হচ্ছে রোস্ট, করলা ভাজি, মাসকলার ডাল আর সাদা ভাত আর পোলাও, এই তো ছিল আজকে দুপুরের আয়োজন। তো ওরাও নামাজ থেকে চলে এসেছে, তারপর সবাই মিলে আমরা হচ্ছে খেতে বসে পড়েছি। আব্বু আমরা সবাই একসাথে যেহেতু খাবার খেতে বসি, তো খাটেই বসে পড়লাম। টেবিলে তো কখনোই বসা হয় না, আর নিচেও আর কি মাঝে মধ্যে খাই। তো আজকে যেহেতু সবাই বসবো, তো ভাবলাম যে খাটের উপর বসে পড়ি, আরাম করে খাওয়া যাবে। দুপুরে খাওয়া শেষ করে মনটা একদমই খারাপ হয়ে গিয়েছে। আজকের মনটা হচ্ছে সকাল থেকেই খারাপ ছিল, যখন আর কি আমার খালামণি ফোন দিয়ে বলেছিল যে আমার নানুর শরীর খুব বেশি খারাপ। আলহামদুলিল্লাহ আমার নানু আল্লাহর রহমতে এখনও সুস্থ সবলভাবেই আর কি বেঁচে আছেন উনি, কিন্তু ইদানিং ওনার শরীর হয়তো বা সায় দিচ্ছে না, খুব বেশি অসুস্থ আমার নানু। আমার নানুর জন্য সবাই অনেক বেশি করে দোয়া করবেন যেন আল্লাহ তাআলা ওনাকে এই পর্যায়ে সুস্থ করে তোলে। তো নানুর অসুস্থতার খবর শুনে খুব বেশি মন খারাপ ছিল, যেতে মনটা খুব ইচ্ছে করছিল, যেতে আগামীকাল আমি ঢাকার দিকে রওনা হয়ে যাব। তো আমি চাইলেও পরবর্তীতে দেখা গিয়েছে এত দূর থেকে এসে দেখাটা সম্ভব হয় না, আর আল্লাহ কখন কি করে, আল্লাহ না করুক, বলা তো যায় না। তো মনটা খুব বেশি করে চাচ্ছিল যে নানুকে একটু গিয়ে দেখে আসি। আবার এবার হচ্ছে আমি আমার আম্মুকেও আমার সাথে করে নিয়ে যাব। আম্মুর শরীর অনেক বেশি খারাপ, এর আগেও হচ্ছে একবার ভিডিওতে বলেছিলাম যে আমার আম্মু অনেক বেশি অসুস্থ। তো ওনাকে হচ্ছে ওইদিকে ডাক্তারে আর কি আর হচ্ছে না, আমার আর ভরসা পাচ্ছি না। তো ওনাকে নিয়ে এখন আমি আমার সাথে চলে যাব। তো নানুও যেহেতু এখানে থাকবে, আম্মুরও দেখার একটা বিষয় আছে। তো আম্মু, আমি আর হচ্ছে বড় আপু মিলে আমরা গিয়েছিলাম আর কি খালার বাড়িতে নানুকে একটু দেখার জন্য, জাস্ট এক পলক দেখার জন্য গিয়েছি। সেটাতে অনেক বেশি শান্তি লাগছিল, যে চোখের দেখাটা তো দেখতে পেরেছি, অনেক বেশি আর কি একটা শান্তি শান্তি লাগছিল। না গেলে হয়তো বা এই খুঁতখুঁতানিটা মনে থেকেই যেত, আর একটা কষ্ট মনে থাকতো আর কি। তো আমরা সবাই বিকেলের দিকে বেশিক্ষণ ছিলামও না গিয়ে, হয়তো বা আসা যাওয়া সব মিলিয়ে 1 ঘন্টা বা 1.5 ঘন্টার মতো হবে। তো খালামণিরা খুব জোরাজোরি করছিল থাকার জন্য, কিন্তু ঘরে তো হচ্ছে
জামাইরা আছে, তো তাদেরকে রেখে তো আর থাকা যাবে না। তো থাকতেও খুব বেশি ইচ্ছে করছিল, আসতে একদমই মন চাইছিল না, কিন্তু কিছু করার নেই, আগামীকাল তো ঢাকায় ব্যাক করতে হবে, তো আমাকে না চাইলেও যেতে হবে আর কি। তো আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, প্লিজ ভিডিওতে লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনটি ক্লিক করে রাখবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করার অনুরোধ রইল। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এখানেই আমার এই ছোট্ট ভিডিওটি শেষ করছি। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।